হ্যালো, গুড মর্নিং। দেখো, এই কোশ্চেনটা আমরা ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম এবং তোমরা বলেছিলে যে স্যার এই কোশ্চেনটা আমরা পাচ্ছি না, অ্যান্সারটা বলে দেন উইথ এক্সপ্লানেশন। তার জন্য আমি দেখো ফার্স্টে একটা কথা বলি যে আয়নাইজেশন এনার্জি কি। আয়নাইজেশন এনার্জি ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু কিক আউট অর নক আউট অ্যান ইলেকট্রন ফ্রম অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। আইসোলেটেড মানে একটা অ্যাটম একা আছে, সেই অবস্থায় তার ভ্যালেন্স সেল থেকে, আউটার মোস্ট সেল থেকে একটা ইলেকট্রন বের করব, যে এনার্জিটা আমাদের প্রোভাইড করতে হচ্ছে সেই এনার্জি, মিনিমাম এনার্জিটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। এবার কোশ্চেনটা হলো, হিলিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে বলো। হিলিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে হিলিয়াম প্লাস। এবার যখনই হিলিয়াম প্লাস হয়, দেখো এখানে দেখো এইগুলো হলো অক্সিজেন, অক্সিজেনের কি আছে ডেল্টা মাইনাস, এদিকেও অক্সিজেন ডেল্টা মাইনাস, আর হিলিয়াম ইলেকট্রন ছেড়ে কি হবে হিলিয়াম প্লাস। তাহলে ওরিয়েন্টেশনটা ভালো করে লক্ষ্য করো। হিলিয়াম, এই যে অক্সিজেন অ্যাটম কি করছে, হিলিয়াম অ্যাটমটাকে স্টেবিলাইজ করছে, কারণ এর নেগেটিভ আছে এর পজিটিভ, তাহলে ইট ইজ এ অ্যাট্রাকশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স টাইপের বলতে পারো। ঠিক আছে, এটা কি করছে হিলিয়াম প্লাসকে স্টেবিলাইজ করছে। তাহলে হিলিয়াম চাইবে যেন একটা ইলেকট্রন ছেড়ে দিই এবং বেটার স্টেবিলিটি গেইন করি, তাহলে এক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি সব থেকে কম হবে। এখানেও তাই আছে, ওয়াটার মলিকিউল আছে, অক্সিজেনটা হিলিয়ামের মুখোমুখি আছে, তাহলে এখানেও স্টেবিলাইজেশনটা হবে, কিন্তু এখানে তো একটা আছে, তাহলে আগের মতন ভালো হবে না। আর এইখানে দেখো অক্সিজেন ডেল্টা মাইনাস কিন্তু হিলিয়াম কি ডেল্টা প্লাস, এই হাইড্রোজেন ডেল্টা প্লাস, আর হিলিয়াম তো জানোই হিলিয়াম এখানে প্লাসে আছে, তাহলে কি দেখছো হিলিয়াম প্লাস আর এখানে হাইড্রোজেনগুলোও ডেল্টা প্লাস, তাহলে এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স অফ অ্যাট্রাকশন হবে এবং হিলিয়াম কখনোই চাইবে না যে আমি একটা ইলেকট্রন ছেড়ে দিই এবং আমার মধ্যে আমাকে আরও ডিস্টেবিলাইজ হতে হয়, রিপালসিভ ইন্টারাকশন জেনারেট করে, এরকম কখনোই চাইবে না। তাহলে তুমি যদি তার এগেনস্টে কাজ করো, তুমি যদি চাও যে আমি হিলিয়াম প্লাস করবো, তাহলে তোমাকে সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি এখানে দিতে হবে। তাহলে মনে রাখবে, যত বেশি ওয়াটার মলিকিউল বাড়বে তত তোমাকে কম এনার্জি দিতে হবে। এখানেও ওয়াটার মলিকিউল আছে কিন্তু ওরিয়েন্টেশনটা এমন যে হাইড্রোজেনের মুখোমুখি আছে, তাহলে হাইড্রোজেন তো ডেল্টা প্লাস, তাহলে হিলিয়ামও প্লাস, তাহলে দুটোর মধ্যে রিপালশন হবে। কিন্তু ওই কেসগুলোতে দেখো অক্সিজেন মুখোমুখি আছে যেটা হিলিয়ামকে স্টেবিলাইজ করছে, তার জন্য সব থেকে বেশি আগে হবে। দেখো এটার অবস্থা সব থেকে খারাপ, এখানে সব থেকে বেশি এনার্জি লাগবে, তারপরে আইসোলেটেড হিলিয়াম, তারপরে এইগুলো, এইটা যেহেতু অক্সিজেন নাম্বার সব থেকে বেশি, মানে ওয়াটার মলিকিউল সব থেকে বেশি এখানে, তাহলে সব থেকে ভালো স্টেবিলাইজেশন হবে, সব থেকে কম এনার্জি এখানে লাগবে। সো দ্য অ্যান্সার ইজ বি। আই হোপ তোমরা বুঝলে পুরোটাই। যদি কিছু প্রশ্ন থাকে নেক্সটে বলবে, আরও এরকম কোশ্চেনের জন্য ওয়েট করো, আরও নিউ নিউ কোশ্চেন আসবে। থ্যাংক ইউ।